আল জামউল মুকাসসার, আল জামউল সহিহ। আল জামউ আল মুকাসসার, মুকাসসারুন শব্দের অর্থ ভাঙ্গা। মুকাসসারুন শব্দের অর্থ কি? ভাঙ্গা। ভাঙ্গা, তাহলে ভাঙ্গা জমা। আর as-সহিহ মানে ভাঙ্গা না, যেটা ভাঙ্গার বিপরীত। এইখানে একটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেই। সহিহ শব্দটা আমরা এই সহিহ শব্দটা যখন আমরা সরফ শাস্ত্রে পড়েছি, তখন সহিহ মানে কি? শুদ্ধ হওয়া। বলেন তো কেউ। মিজানের মধ্যে যখন আমরা সহিহ পড়েছি, তখন এই সহিহ অর্থ কি? শুদ্ধ হওয়া। কেউ বলতে পারে না। সহিহ শব্দের অর্থ কি? একজন বলেন দেখি, সহিহ শব্দের অর্থ কি? সহিহ অর্থ হরফ ইল্লত থাকবে না, আর এক জাতীয় দুটো হরফ থাকবে না। হরফ ইল্লত থাকবে না, এক জাতীয় দুটো হরফ থাকবে না, এবং হামজা থাকবে না, তখন তার নাম সহিহ হবে। তখন সেই শব্দের নাম কি? সহিহ। সহিহ এর অর্থ কি তাহলে? সহিহ একটি পারিভাষিক শব্দ। সহিহ এর অর্থ সঠিক, শুদ্ধ, এরকমই তো বলবেন। সহিহ এর অর্থ যদি যখন বলা হয় সঠিক, শুদ্ধ, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো বেঠিক। সঠিকের বিপরীত হবে না সেগুলো? জি। তাহলে বাকি যেগুলো আছে সহিহ শব্দের চেয়ে বিপরীতে যেগুলো আছে সেগুলো কি কম? সেগুলো যদি বেঠিকই হয়ে থাকে তাহলে তো সেটা ঠিকই, সেগুলো ব্যবহারই করা যাবে না, এরকমের। একইভাবে এইখানেও একটা সহিহ শব্দ এসেছে। এই সহিহটা কিসের বিপরীতে এসেছে দেখেন। এখানে সহিহ অর্থ সঠিক বা শুদ্ধ, এটা নয়। সহিহ এর অর্থ এখানে সালিম। সালিম মানে বহাল তবিয়তে আছে, যেটা যেইভাবে থাকার দরকার সেইভাবে আছে। এখানে সহিহ অর্থ কি? যেভাবে থাকার দরকার সেভাবে আছে। যেভাবে থাকার দরকার সেভাবে আছে। হাদিসের পরিভাষায় একটা সহিহ আছে, সেখানে সহিহ এর অর্থ শুদ্ধ, তা কিন্তু নয়। দাঈফ অর্থ দুর্বল, তা কিন্তু নয়। হাদিসের পরিভাষায় যে সহিহ এবং দাঈফ শব্দ আছে, সেখানে শুদ্ধ আর অশুদ্ধ এই কথা, সেখানে একটা পরিভাষা ব্যবহার করা হয়েছে। মুহাদ্দিসিনদের পরিভাষায় সহিহ, মুহাদ্দিসিনদের পরিভাষায় দাঈফ। এর জন্য কিছু শর্ত আছে, সেই শর্তের ভিত্তিতে সেগুলো সর্বোচ্চ মানে উত্তীর্ণ এবং সর্বোচ্চ মানে উত্তীর্ণ নয়। যেগুলো সর্বোচ্চ মানে উত্তীর্ণ সেগুলোকে বলা হয় সহিহ, আর যেগুলো সর্বোচ্চ মানে উত্তীর্ণ নয় সেগুলোকে বলা হয় তার অপেক্ষায় দুর্বল। সহিহর অপেক্ষায় কি? দুর্বল। দুর্বল। সেই জন্য হাদিসের পরিভাষায় দাঈফ বলা হয়। সহিহের অপেক্ষায় তার মান অনুন্নত। এটা কিসের দিক থেকে? বর্ণনাকারীর দিক থেকে। অথবা কোনো ব্যক্তি যদি বলে সরাসরি যে রাসূলের হাদিস সহিহ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দুর্বল আছে, কোনো কথা দুর্বল আছে, এরকম বলতে হবে। তখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইমান থাকা না থাকার প্রশ্ন চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা দুর্বল কথা বলেছেন? এই কথা যদি বিশ্বাস কেউ করে, দুর্বল কথা একটা বলেছেন, সব সঠিক কথা বলেছেন, আবার বেঠিক কথা বলেছেন, তাহলে ঈমান থাকবে? এগুলো মূলত একটা পরিভাষা। এই যে আপনারা পড়ছেন, এখন একটা বছর আপনারা অতিবাহিত করেছেন, এখন আপনাদের কাছে অনেকটাই পরিষ্কার কিছু কিছু শব্দের ক্ষেত্রে যে সমস্ত শব্দগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে ব্যবহৃত হবে, যেই শাস্ত্রে ব্যবহৃত হবে, সেই শাস্ত্র নীতিতে এই শব্দের পরিভাষা বা এই শব্দকে কোন অর্থে ব্যবহার করা হয়, কোন অর্থে এই শব্দটি ব্যবহৃত হয়, সেটা আমাদের জানতে হবে। তো আমাদের এখানে এসেছে আস-সহিহ শব্দটা। এই আস-সহিহ শব্দের অর্থ হচ্ছে বহাল তবিয়তে থাকা, যেইভাবে আছে সেইভাবে থাকা। আর আল মুকাসসার শব্দের অর্থ ভাঙ্গা। মুকাসসার অর্থ কি? ভাঙ্গা।
এই তাহলে একটা হচ্ছে যে যেইভাবে আছে সেইভাবে থাকবে, আর একটা হচ্ছে যে ভেঙে যাবে। এই ভাঙ্গা এবং ঠিকভাবে রীতিমতো না থাকা, ভাঙ্গা এবং অভাঙ্গা, ভাঙ্গা এবং অভাঙ্গা অবস্থা, এইটা আমরা কিভাবে বুঝবো এবং এটা জমার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি, সেইটার জন্য আমাদের এখন সংজ্ঞাটা মনে রাখতে হবে, বুঝতে হবে। যদি ওয়াহিদের যে গঠন আছে, ওয়াহিদের অজন গঠন, এটা জিনিস মনে রাখবেন। আমরা যেহেতু নাহু সরফ শাস্ত্র পড়েছি, অজন গঠন সম্পর্কে জানা আছে আমাদের। ওয়াহিদের অজন গঠন জমায় গিয়ে ঠিক থাকে, যেইভাবে আছে সেইভাবে থাকে, তাহলে সেইটা হবে বহাল তবিয়তে আছে। বুঝতে পেরেছেন? যেমন দেখেন, আমি একটু উদাহরণ দেই, উদাহরণ দিলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, মুসলিমুন শব্দের অর্থ, মুসলিমুন এক বচন না বহু বচন? এক বচন। এর জমা কি? মুসলিমানি। জমা হচ্ছে মুসলিমানি। মুসলিমুনা, সরি। মুসলিমুনা, মুসলিমিনা, আর মুসলিমুনা, মুসলিমিনা। এখন দেখেন ওয়াহিদের অজন গঠন, ওয়াহিদের গঠনটা কেমন? প্রথম মিম আসছে, তারপরে সিন আসছে, তারপরে লাম আসছে, তারপরে কি মিম। দেখেন এই যে একটা গঠন, যেভাবে গঠনটা আছে, জমাই যখন রূপান্তরিত হয়েছে শব্দটি, তখন দেখেন তো প্রথম মিমের জায়গায় মিম আছে কিনা, তারপরে সিনের স্থানে সিন আছে কিনা, তারপরে লামের স্থানে লাম আছে কিনা, তারপরে মিমের স্থানে মিম আছে কিনা, দেখেন তো। জি। তাহলে এই ওজন এবং গঠন, ওয়াহিদের ওজন এবং গঠন যদি জমায় গিয়ে ঠিক থাকে, তাহলে সেই ধরনের জমাকে বলা হয় আল জামউস সহিহ। তার আরেক আল নাম জামা। জামাউত তাসহিহ, আরেকটা নামও আছে তার, সেই নামটাও কি লিখে দেব? আল জামউস সালিম, আল জামউস সানি। সালিম। সালিম, সালিম। এইগুলো কিন্তু আপনাদের লাগবে। আমি এখন পড়িয়ে দিচ্ছি, আপনাদের যখন নাহু পড়বেন, যে উস্তাদি পড়ান, আপনাদের খুব কাজে লাগবে এগুলা। আপনাদের কারোর যদি এখন বুঝতে অসুবিধা হয় তাহলে বলেন আগে। উস্তাদ, এটা মানে এক বচন মুসলিমুন, বহু বচনও যদি এটা শুরুতে পরিপূর্ণতা থাকে যেই তাহলে এটা জমার, জমাটা সহিহ যেই হবে। জমার ওয়াহিদ, ওয়াহিদ দেখতে হবে, ওয়াহিদটা যদি জমাতে গিয়ে বহাল তবিয়তে থাকে, ঠিকভাবে থাকে, যেভাবে আছে ওয়াহিদের মধ্যে, ওইটা যদি ওইটার অক্ষরগুলো যদি হুবহু ঠিক থাকে জমায় যাওয়ার পরে, তাহলে সেই জমাকে বলা হবে জমা সালিম, আল জামউ সহিহ। সালিম, আল জামউ সহিহ, জামউ তাসহিহ। আর যদি ওয়াহিদের ওজন ও গঠন জমায় গিয়ে ঠিক না থাকে, একটা অক্ষর মাঝে ঢুকে গেছে, ঠিক থাকবে? যেটা ঠিক থাকবে না। তখন এই ধরনের জমাকে বলা হয় আল জুমলা, আল জামাতুল মাকসুর। আল জামাতু, বলা হয়েছে আল জামউল মুকাসসার অথবা জামউত তাকসির। আল জামউল মুকাসসার, আল জামউত জামাউল, তাকসির, জামাউল তাকসির। জামউত তাকসির। সবাই ভালো করে অক্ষরগুলো উচ্চারণ শিখেন। এবার একটা উদাহরণ আমরা দেই। যেমন কিতাবুন একটা শব্দ, কিতাবুন শব্দের ওয়াহিদ, কিতাবুন হচ্ছে ওয়াহিদ, তার জমা হচ্ছে কি কুতুবুন। কিতাবুন শব্দের প্রথমে আছে কাফ, তারপরে তা, তারপরে আলিফ, তারপরে বা। এবার জমায় গিয়ে আমরা দেখি এটা গঠন যেভাবে আছে ওইটা ঠিক আছে কিনা। প্রথম কাফ, কাফের স্থানে কাফ আছে, তারপরে তা আসছে, তার স্থানে তা এসেছে, তারপরে আলিফ আছে, কিন্তু এখানে আলিফ আছে নাই। তাহলে ওজন গঠন ঠিক থাকলো এখানে, তাহলে এটা আমরা কি বলতে পারি? এই জমাকে আল জামাউল মাকসুর। আবার ভুল পড়ে, আল জামউল মুকাসসার। সবাই বলেন তো, আল জামউল মুকাসসার। আল জামাউল মুকাসসার, আল জামাউল মুকাসসার, জামাউত তাকসির। জামউত তাকসির, হ্যাঁ। আর নিচেগুলো কি? আল জামউস সহিহ, জামউত তাসহিহ, আল জামউস সালিম। আল জামাউস সালিম। এরপর আরেকটা উদাহরণ দিই আমরা। রজুলুন শব্দের অর্থ কি? রজুলুন অর্থ কি পড়েছি? লোক। লোক।
রাজুলুনের জমা হচ্ছে রিজালুন। দেখেন তো জমায় গিয়ে রিজাল। ঠিক আছে নাই ওয়াহিদের অজমা গঠন? জি না। জমায় গিয়ে যদি ওয়াহিদের অজমা গঠন ঠিক না থাকে তাহলে সেই জমাকে কি বলা হবে? আল আল জামউল মুকাসসার, জমা মুকাসসার। মুকাসসার। সহজে উচ্চারণ যদি করেন তাহলে জমা মুকাসসার, জমা তাকসির, জমা মুকাসসার, জমা তাকসির, তাকসীর। জমা সহিহ, জমা তাসহিহ, জমা সালিম। তাসহিহ, জামা সালিম, জামা সালিম। এবার আমাকে বলেন যে যদি কারোর এই এই দুইটা বিষয় বুঝতে অস্পষ্টতা থাকে তাহলে আমাকে বলেন, এখনই বলার সুযোগ। ধরতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আসিফ মোহাম্মদ ইমরান ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? ক্লাস করতেছি। জি, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। এরপরে আলে ইমরান, হাফিজ আলে ইমরান। জি আলহামদুলিল্লাহ হুজুর, এতটুকু বুঝতে পারছি। মাশাআল্লাহ। আমাদের এটা কিন্তু খুব কাজে লাগবে। একটু পরে যে কথাগুলো বলবো মুআন্নাস সংক্রান্ত, সে তখন আমাদের এগুলো কাজে লাগবে। সেজন্য আমরা ভূমিকা হিসেবে এটা পড়ে নিলাম। আমি কিন্তু নাহুর মৌলিক কোনো কিছু বাদ রাখছি না। যে একবার একটু মানে কিছুটা অস্পষ্ট। আচ্ছা, ওটা ভিডিও দেখে বুঝে নিব আমি। আচ্ছা, অস্পষ্টতা আছে না? আমি আবার বলে দিই, খেয়াল করেন। প্রতিটি জমার তো ওয়াহিদ আছে না? জি প্রতিটি জমা এর ওয়াহিদ আছে। এই ওয়াহিদে যে রকমের গঠন আছে, ওয়াহিদের অক্ষরগুলো যেই বিন্যাসে সাজানো আছে, জমাতে যখন এই শব্দটা ব্যবহার হবে, এই শব্দটা থেকে যখন জমা বানানো হবে বা জমা, এই শব্দটা যখন জমা ব্যবহৃত হবে কোন শব্দ, তখন সেই শব্দটা যদি ওয়াহিদে যে রকমের অক্ষরগুলো সাজানো আছে যেই বিন্যাসে, যেই ধারাবাহিকতায়, ওই ধারাবাহিকতা যদি জমাতে গিয়ে ঠিক থাকে তাহলে এক্ষেত্রে এই ধরনের জমাকে বলা হবে আল জামউস সহিহ, জামউত তাসহিহ, আল জামউস সালিম। যেমন মুসলিমুন শব্দ এর জমা হচ্ছে মুসলিমুনা। এখানে মুসলিমুনা এর অক্ষরগুলো বিন্যাস হচ্ছে মিম সিন লাম মিম। জমাতে যাওয়ার পরও মিম সিন লাম মিম এরকমের বিন্যাস আছে, এর মাঝখানে কোনো অক্ষর ঢুকে নাই বা এটা কোনো পরিবর্তন হয় না অক্ষরগত। তাহলে আমরা দেখলাম যে ওয়াহিদ যে রকমের অক্ষরগুলো বিন্যস্ত হয়েছে ওয়াহিদে, জমাতে গিয়ে একই রকমের অক্ষরগুলো বিন্যস্ত হওয়ার পরেও আলামত গুলো যুক্ত হয়েছে, জমার আলামত যুক্ত হয়েছে। বুঝতে পেরেছেন? জি যেহেতু ওয়াহিদের অজমা গঠন জমায় গিয়ে ঠিক আছে, সেহেতু এই ধরনের জমাকে বলা হয় জমা সহিহ। আর যদি ওয়াহিদের অজমা গঠন জমায় গিয়ে ঠিক না থাকে, যেই বিন্যাসটা আছে ওয়াহিদে, ওই বিন্যাসের অক্ষরগুলো যদি জমাতে গিয়ে ঠিক না থাকে, মাঝে একটা অক্ষর ঢুকে গেল অথবা এটা সংক্ষেপ হয়ে গেল অথবা অন্য মানে শুরুতে একটা অক্ষর চলে আসলো, এইভাবে বিভিন্ন ধরনের পরিবর্তন যদি চলে আসে জমাতে গিয়ে, যেই বিন্যাসটা ওয়াহিদের মধ্যে ছিল সেটার মধ্যে মাঝখানে যদি চলে আসে, মনে রাখতে হবে সেটার মাঝখানে, কিন্তু এটার পরে তো যুক্ত হতে পারে কিন্তু মাঝখানে যুক্ত হবে না, শুরুতেও যুক্ত হবে না, শেষে যুক্ত হতে পারে। এরকম যদি থাকে কোন জমা তাহলে সেই জমাকে বলা হয় জমা মুকাসসার। যদি যুক্ত মাঝখানে কোনো অক্ষর ঢুকে যায় বা শুরুতে কোনো অক্ষর ঢুকে যায় তাহলে সেটা হবে কি জমা মুকাসসার। যেমন কিতাবুন, কিতাবুনের হচ্ছে কাফ তা আলিফ বা, এই বিন্যাসটা ঠিক রেখে যদি জমা করা হয় কিতাবুনটা, তাহলে সেক্ষেত্রে এই বিন্যাসটা অনুযায়ী সেটা জমা সালিম হবে। কিন্তু এই যে বিন্যাস, এই যে বিন্যাসটা যদি জমায় গিয়ে ঠিক না থাকে, যেমন এখানে এখানে বিন্যাস হচ্ছে কাফ তা আলিফ বা, তাহলে নিয়মিত জমাতে গিয়ে যদি জমা সহি হতে হয় তাহলে কাফ তা আলিফ বা এটা প্রথম থাকতে হবে, যেভাবে আছে হুবহু এইভাবে থাকতে হবে। এই হুবহু এটা কি কুতুবুনের মধ্যে আছে? জি না নাই। তাহলে ওয়াহিদের যে গঠনটা যেভাবে থাকার দরকার ছিল সেভাবে জমা গিয়ে হুবহু ওইগুলা নাই, না থাকার কারণে এই ধরনের জমাকে বলা হয় জমা মুকাসসার। এখন জমা হওয়ার জন্য আলাদা বৈশিষ্ট্য থাকতে পারে তার, সেই বৈশিষ্ট্য আলাদা। যেমন এখানে ওয়াও নুন যুক্ত হয়েছে, এরপরে ইয়া নুন যুক্ত হয়েছে, আরো জমার আলামত আছে, এগুলো জমায়ের বৈশিষ্ট্য। আচ্ছা,
এরপরে আমরা আলোচনা করব জমা সালিম। আল জামু সালিম এটা দুই প্রকার। আল জামু সালিম কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটাকে বলা হয় জামুউল মুআন্নাস আস-সালিম, আল জামুউল মুআন্নাস আস-সালিম, আর একটা নাম হচ্ছে আল জামুউল মুযাক্কার আস-সালিম। তাহলে মুযাক্কার সালিম, মুআন্নাস সালিম, মুযাক্কার সালিম, মুআন্নাস সালিম। মুযাক্কার সালিম, মুআন্নাস সালিম। মুযাক্কার সালিম আল জামাউল সালিম দুই প্রকার, মুযাক্কার সালিম, মুআন্নাস সালিম। এখানে আমরা জমা শব্দটা লিখে দিতে পারি, তাহলে আর সুন্দর হবে। জমা, এই তোমরা পড়তেছো না কেন? মুযাক্কার সালিম, মুযাক্কার সালিম, জামা মুআন্নাস সালিম। জমা মুযাক্কার সালিম, জমা জামা মুযাক্কার মুআন্নাস মুআন্নাস সালিম। সালিম। জমা মুযাক্কার সালিমের আলামত হচ্ছে জমায়ের শেষে, ওয়াহিদের শেষে ওয়াউন অথবা ইয়া নুন যুক্ত হওয়া। ওয়াউন অথবা ইয়া নুন যুক্ত করে জমা সালিম বানানো হয়। আর জমা মুআন্নাস সালিম হচ্ছে ওয়াহিদের শেষে আলিফ এবং লম্বা তা যুক্ত করে করা হয়। তাহলে আমরা ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলে যে জমা পড়েছি সেই জমাগুলো কি? জমা মুযাক্কার সালিম অথবা জমা মুআন্নাস সালিম। বুঝতে পেরেছেন? সালিমের ক্ষেত্রে সব আলিফ তাস থাকবে, শুধু অন্য কিছু থাকবে না, এবং না? লম্বা তা, আর নুন, ইয়া নুন থাকবে। হ্যাঁ, শেষে এটা থাকবে। আরো কিছু নীতিমালা আছে, সেইগুলো আমাদের আরো কিছু তাহলে জমার উস্তাদ প্রকার আছে। এগুলা দুটাই কি তাহলে মুযাক্কারের? কোনটা? মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমুনা, মুসলিমিনা দুইটাই মুযাক্কার। ওইটাই নেই বুঝেছি। জমায়ের আরো দুইটা প্রকার আছে, সেটা হচ্ছে জামউল কিল্লা, জামউত তাকসির। তাকসির থা দিয়ে, এটা তাকসির না, কাফ সিন দিয়ে না কিন্তু। আচ্ছা, এই দুই প্রকার জমা আমরা নাহুতে গিয়ে পড়বো, এটা আমাদের এখন জানা খুবই জরুরি না। এরপরে আমাদের যেটা জানতে হবে, মুআন্নাসের প্রকারগুলো আমাদের জানতে হবে। মুযাক্কার তো আমরা চিনি, মুযাক্কারের কোনো আলামত নেই, মুযাক্কারের কোনো নির্দিষ্ট আলামত লাগে না, কিন্তু মুআন্নাসের জন্য আলামত লাগে। মুআন্নাসের আলামত হচ্ছে, মূলত মুআন্নাসের আলামত হচ্ছে তিনটি, আরো আছে মুআন্নাসের আরো আলামত আছে। তার মধ্যে মূলত মুআন্নাসের আলামত কয়টি? তিনটি। আলামাতুল মুআন্নাস আমরা দেখতে পারি। আলামাতুল মুআন্নাস কয়টি? তিনটি। তিন। এই তিনের মধ্যে প্রথমটা হচ্ছে গলতা। আমরা পড়েছি এগুলো, কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। দুই নাম্বার হচ্ছে আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা, একটু বুঝাই দিন উস্তাদ। অবশ্যই বুঝাই দিব। তিন নাম্বার আলিফে মামদুদা। তিন নাম্বার কি? আলিফে মামদুদা। মামদুদা, মামদুদাতুন, মামদুদাতুন, আলিফে মামদুদাতুন, আলিফে মাকসুরাতুন, আলিফে গুলতা, মাকসুরাতুন, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, এইভাবে উচ্চারণ করবেন। মামদুদা, আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা আর আলিফে মামদুদা। মদের হরফের আগে, মদের হরফের আগে যদি খাড়া জবর অথবা জবর থাকে, তখন এই আলিফকে বলা হয় আলিফে মাকসুরা। একটা দিয়ে লিখে দেন, তাহলে যেমন বেশি ভালো। আদ-দুনিয়া,
হামজা আলিফ কি এটা মদের হরফ না? জি উস্তাদ। মদের হরফের আগে কি হয়েছে? আলিফ জবর হয়েছে, তাহলে এটা কি? আলিফে মাকসুরা। 2 নাম্বার, যেমন লাইলা, লাইলা মদের হরফের আগে খাড়া আলিফ আছে, তাহলে এই মদের হরফের আগে কি আছে? খাড়া আলিফ আছে, এটা হচ্ছে আলিফে মাকসুরা। আর দুনিয়া লাইলা এগুলো কি? মুয়ান্নাস। 3 নাম্বার একটা আলামত আছে, সেটাকে বলা হয় আলিফে মামদুদা। আলিফে মামদুদা কি? মদের হরফের পরে একই শব্দ যদি হামজা আসে, আপনারা 4 আলিফ পড়েছেন না? মদ্দে লাজিম, কালবি, মুসাক্কাল, এরকম পড়েছেন কোন নিয়ম? যারা হাফেজ আছেন তারা পড়েছেন। ওইটা মদের হরফের পরে যদি একই শব্দে হামজা আসে মদের হরফের সাথে সাথেই পড়ে, তাহলে সেই ধরনের হামজাকে, আলিফকে বলা হয়, ওই যেখানে যে আলিফ, ওই আলিফকে বলা হয় আলিফে মামদুদা। যেমন হামরাউ, এখানে হামরাউ মদের হরফের পরে হামজা এসেছে একই শব্দে পাশাপাশি, এজন্য এই ধরনের শব্দ হচ্ছে কি? মামদুদা। আলিফে মামদুদা। এই শব্দের মধ্যে যে আলিফটা আছে, আলিফটা হচ্ছে আলিফে মামদুদা। আর এখানেও একটা আলিফ আছে, এই আলিফটা হচ্ছে আলিফে মাকসুরা। দুই আলিফ ব্যবধান বুঝতে পেরেছেন? এছাড়াও কিছু আলামত আছে, যেমন আলিফ এবং লম্বাতা যুক্ত হওয়া। আলিফ ও লম্বাতা যুক্ত হওয়া, এটা কি কিসের আলামত? মুয়ান্নাস আলামত। মুয়ান্নাসের আলামত। মুয়ান্নাস 2 প্রকার, মুয়ান্নাসে সামাঈ, মুয়ান্নাসে কিয়াসি। এই বিষয়গুলো আপনাদের এখন না বুঝলেও চলবে, এমনি আলোচনা হবে, এসে নাহবে মিরে গিয়ে আলোচনা হবে ওটা। আমি একটু চিন্তা করে নিয়ে যে এটা পড়ানো আসলেই পড়াতে হবে কিনা, কতটুকু দরকার আছে এখন পড়ানো। মুয়ান্নাসে সামাঈ, মুয়ান্নাসে কিয়াসি দুইটা জেনে রাখা ভালো। তাহলে মুয়ান্নাস 2 প্রকার, একদিক থেকে 2 প্রকার, আরেক দিক থেকে আরো 2 প্রকার আছে, সেই 2 প্রকার যায়। মুয়ান্নাস 2 প্রকার, আগে কি পড়েছি? মুয়ান্নাস 2 প্রকার। মুয়ান্নাস কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার মুয়ান্নাসে লফজি, মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে লফজি। 2 নাম্বার মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে হাকিকি। একটা প্রকার আছে, সেটা মুয়ান্নাসে সামাঈ, মুয়ান্নাসে কিয়াসি। ওই 2টা প্রকার আমরা আপাতত এখন আলোচনা করছি না, এই 2টা প্রকার আমাদের দরকার। মুয়ান্নাসে লাফজি, লাফজিয়ুন শব্দের অর্থ শাব্দিক, শাব্দিক মুয়ান্নাস। এই আলামতের কোন একটা আলামত যদি কোন শব্দের মধ্যে পাওয়া যায়, তাহলে সেটা সরাসরি মুয়ান্নাস হয়ে যাবে। এই দিক বিবেচনায় পুরুষও মুয়ান্নাস হয়, পুরুষও কি হয়? মুয়ান্নাস হয়। এটা তো আবার জটিল কথা, পুরুষ আবার মুয়ান্নাস হয় কিভাবে? পুরুষ মুয়ান্নাস হয় দেখবেন, তলহাতু, তলহা কারণ নাম থাকলে তালহা বলি না, তলাম হা গোলতা, বলেন তো এটা মুয়ান্নাস না মুযাক্কার? এটা তো মুয়ান্নাস, ওই যে তা গোলতা যুক্ত হয়েছে মুয়ান্নাস, কিন্তু নাম তো পুরুষের। এটা কি শব্দগত মুয়ান্নাস? শব্দগত কি মুয়ান্নাস?
শব্দগত মুয়ান্নাস। 2 নাম্বার মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে লাফজি কি আপনারা বুঝছেন? মুয়ান্নাসে লাফজি কি বুঝতে পেরেছেন? শব্দগত মুয়ান্নাস। মুয়ান্নাস। এরপরে মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে হাকিকিটা আপনাদের বুঝতে হবে। প্রাণীবাচক মুয়ান্নাসকে মুয়ান্নাসে হাকিকি বলা হয়। প্রাণীবাচক মুয়ান্নাসকে মুয়ান্নাসে হাকিকি বলা হয়। এই প্রাণীবাচক মুয়ান্নাসের মধ্যে আলামত থাকতে পারে, নাও থাকতে পারে। বুঝতে পেরেছেন? প্রাণীবাচক মুয়ান্নাসকে, তাহলে যে কোনো প্রাণী যদি মুয়ান্নাসের নাম হয় তাহলে সেটা কি হবে? যার মধ্যে প্রাণ আছে, প্রাণ যার মধ্যে আছে, এইরকম যে কোনো জিনিস। যেমন মানুষ, মানুষের মধ্যে একজনের নাম হচ্ছে জাইনাব। জাইনাবের মধ্যে উপরের উল্লেখিত 3টি আলামত, 4টি আলামতের কোনটি পেয়েছেন? জাইনাব এটা পাইছি না একটাও, কিন্তু এটা এটা শব্দ মুয়ান্নাস কিনা? মেয়েদের নাম। জাইনাব মুয়ান্নাস। জাইনাব মুয়ান্নাস। কেউ বুঝলাম এটা মুয়ান্নাসে হাকিকি। প্রাণীবাচক শব্দ যদি মুয়ান্নাস হয়, প্রাণীবাচক মুয়ান্নাসকে, প্রাণীবাচক মুয়ান্নাসকে আমরা শব্দ বোঝার জন্য বলছি, প্রাণীবাচক মুয়ান্নাসকে মুয়ান্নাসে হাকিকি বলে। এইবার আমরা একটু বুঝি যে অপ্রাণী যেগুলো আছে, প্রাণী না, প্রাণী যেগুলো না সেইগুলো মুয়ান্নাসে লাফজি, এরকমের একটা কথা আছে, কিন্তু সেই সংজ্ঞাটা শুদ্ধ না। শব্দগত মুয়ান্নাস যদি হয়, মুয়ান্নাসের আলামত যদি শব্দের মধ্যে প্রকাশিত হয়, তাহলে সেই শব্দটা শব্দগত হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস 2 প্রকার, আমরা বুঝতে পেরেছি 2 প্রকার। জি, একটা হচ্ছে মুয়ান্নাসে লাফজি, হাকিকি আর একটা লাফজি। মুয়ান্নাসে হাকিকি কি বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু খুব লাগবে, খুব প্রয়োজন হবে, এতটাই প্রয়োজন হবে যে এখন না বুঝে গেলে পরে যে পস্তাতে হবে। হাকিকি হচ্ছে নাম বোঝাচ্ছে কোনো প্রাণীর, সেটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। জি, যদি প্রাণীবাচক মুয়ান্নাস হয়, প্রাণীবাচক মুয়ান্নাস হয়, তার মধ্যে আলামত থাকুক অথবা না থাকুক, সেই প্রাণীবাচক মুয়ান্নাস বা স্ত্রীবাচক, প্রাণীবাচক স্ত্রী সম্বন্ধীয় যে কোনো শব্দ, সেটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি। যেমন জাইনাব, জাইনাব হচ্ছে মহিলাদের নাম, তাহলে এটা প্রাণীবাচক না? এই জন্য জি, প্রাণীবাচক হওয়ার কারণে এই মুয়ান্নাসটা মুয়ান্নাস হাকিকি। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, তোমরা কি করতেছো? আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা এখন যুক্ত করব। আল ইসমুল মানসুব, এইটা আপনাদের নাহবে মিরে আলোচনা হবে না, এটা সম্পর্কে অনেক আলোচনা করা যায়, কিন্তু এই সংক্ষিপ্ত পরিসরে বেশি আলোচনা করার কোনো সুযোগ নাই। আর একটা প্রকার আছে আল ইসমুল মুসাগগার। মুসাগগার সম্পর্কে আপনাদের বোঝা দরকার আছে, কারণ আমরা এর আগে মুসাগগার একটা শব্দ পড়েছি আলামাতুল ইসমের মধ্যে, পড়েছি না? মুসাগগার, এই মুসাগগার সম্পর্কেও নাহবে মিরের কোন কিতাবে, উপরের কোন কিতাবে ধারণা দেওয়া নাই স্পষ্ট ভাবে।
আলাদা কিতাবগুলোর মধ্যে আছে, ভিন্ন ভিন্ন কিতাব পড়তে হবে আমাদের। এখন কি এই আল ইসমুল মানসুব সম্পর্কে আলোচনা হবে? হুম? ইসমে মানসুব আল ইসমুল মানসুব, কোন ইসমের শেষে যদি ইয়া যুক্ত করা হয়, তাসদীদ যুক্ত ইয়া,